হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো করব। তো আমি ওই বাড়ির থেকে মানে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে আসলাম, এখানে পুজোটা করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন রেডি হব, স্নান করব, রেডি হব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে স্নান করা হয়ে গেছে, শাড়িটা পরা হয়ে গেছে, এরপরে রেডি হব এখনো। হাই গাইস, তো এই যে এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর এই যে আমার পুচকু বুড়ি, ওকে মা খাইয়ে দিল, ও হয়তো এখন ঘুমিয়েও পড়বে। আর যদি জেগে থাকে তাহলে ওকে নিয়ে যাব, আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে। তো চলো এবার কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখানে দেখো বন্ধুরা, পুচকু কিন্তু আমার জেঠির কোলে বসে আছে। তো এখানে চুপচাপ বসে খেলা করছে, গল্প করছে, হাসছে। আর ওই সাইডে কিন্তু 3টে থালা গুছিয়ে রাখা আছে জেঠির, আমার আর মার জন্য, যেগুলো পুজো দেওয়া হবে। তো তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিই। এখানে কিন্তু আলতা, সিঁদুর, দুব্ব, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি এবং ধাগা বাঁধার জন্য লাল সুতো সব তৈরি করে রেখেছি। এরপরে আমরা বেরোবো। তো দেখতে দেখতে এখন আমরা বেরোচ্ছি। তো আমার মা পুচকুকে নিয়ে আগে হেঁটে গেছে আর আমি এখন যাচ্ছি। রাস্তার সামনে গিয়ে সবাই একসাথেই যাব, বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই একদম পুজো হচ্ছে, বাস স্ট্যান্ডেই, পাঁচিলটার পাশেই পুজো হচ্ছে। তো দেখো এখন কিন্তু আমরা সবাই পাড়ার যে পুজো করছি সবাই লাইন ধরে এক এক করে যাচ্ছি। মার ডালাটা আমি হাতে নিয়েছি, যেহেতু মা পুচকুকে কোলে নিয়ে আছে। তো দেখো সবাই কিন্তু বেশ ভালোই সেজেগুজে যাচ্ছে। আর এখানে আমরা মন্দিরে চলে এসেছি, তোমাদেরকে আগেই বললাম বাড়ির পাশের মন্দির। তো আসতে বেশিক্ষণ টাইম লাগেনি, চলে এসেছি। প্রথমে এসে কিন্তু দেখলাম এক ব্যাচ পুজো হচ্ছে, মানে পরপর ব্যাচ অনুযায়ী পুজো হচ্ছে। তো সেই জন্য আমরা এখানে একটু শিব ঠাকুরের এখানে ফটো ভিডিও যা যা তোলার সব তুলে নিলাম। ভেতরে পুজো চলছিল, এরপরে আমরা ঢুকবো, তারপরে আবার পুজো হবে, অঞ্জলি হবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো এখানে শিব ঠাকুর রয়েছে আর আমাদের ডালাগুলো নিচে সব রেখেছি, যেহেতু হাতে নিয়ে এতক্ষণ দাঁড়ানো সম্ভব না। তো দেখতে দেখতে এখন আমরা ভেতরে চলে এসেছি। এই যে আমাদের বিপত্তারিণী মায়ের দর্শন আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, দেখে নাও। আর এইখানে হচ্ছে সবাই মিলে এখন আমরা বসে পড়বো পুজো দেওয়ার জন্য। এর আগে বাকি ব্যাচ যারা পুজো করেছে সবাই পুজো করে চলে গেছে, আমাদের পর আরও অনেকে আসবে পুজো করতে। তো পুজোটা যেহেতু বাড়ির মহিলারা করে, তো সবাই মিলে কিন্তু বেশ ভালোই লাগে পুজোটা করতে। আর অনেক ভিড়ও হয়েছিল, অনেকজন পুজো করেছিল। আমি এবার পুজো করেছিলাম। আগেরবার আমি ঠাকুরের কাছে বলেছিলাম আমার পুচকু হলে আমি এবছর পুজো করব। তো আমার পুচকু যেহেতু আমার কোলে চলে এসেছে, এবার এবছর আমি সেই জন্য পুজো করলাম। তো দেখো এবার কিন্তু আমরা অঞ্জলি দেব। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। তোমরা কারা কারা বিপত্তারিণী ব্রত করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এই পুজোতে কার কী নিয়ম সবাই জানিও। অবশ্যই সবার একই নিয়ম হবে, সারাদিন না খেয়ে থাকতে হয় এবং 13টা ফল 13 ফুল সব কিছু দিয়ে পুজোটা করতে হয়। তো দেখো এখানে ঠাকুর মশাই আমাকে ধাগাটা বেঁধে দিচ্ছে। আমাদের এখানে ঠাকুর মশাই যারা যারা উপোস করেছে সবাইকে ধাগাটা বেঁধে দেয়, তো আমাকেও বেঁধে দিচ্ছে। আর আমার মার সাথে এই পুজোটাই লাস্ট আমরা দুজনে একসাথে পুজো করলাম, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, কালকে মা আবার মুম্বাইতে চলে যাবে, পুচকু হবে দেখে, সেজন্য মা এসছিল। মা প্রায় 9 মাস পর্যন্ত থাকলো এখানে, এরপর আবার চলে গেল। তো চলো পুজো দেওয়া কমপ্লিট। তো হয়ে গেছে আমাদের পুজো করা, এই যে ধাগাও বেঁধে নিয়েছি। ওদিকে আমার মাম কান্না করছে, সেজন্য আমি আগে বাড়ি চলে আসলাম, তারপরে মা আসছে। তো চলো যাওয়া যাক। এই যে আমার পুচকু বুড়ি কান্না করছিল, চলে এসছি, এখন চুপচাপ হয়ে গেছে। তো এখন ওকে খাওয়াবো, আগে খাইয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হাই গাইস, তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে ড্রেস ছাড়বো, খাওয়া দাওয়া করবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। তো বন্ধুরা তোমাদের টাটা বাই বাই করে দেওয়ার পর মনে পড়লো তোমাদের প্রসাদটা তো দেখানোই হয়নি, প্রসাদটাও দর্শন করিয়ে দিলাম। আর এদিকে দেখো যাদের যা নিয়ম, আমাদের কিন্তু যারা উপোস করে তাদের ভাত টাত কিছু খেতে নেই, লুচি খেতে হয়। তো 13টা লুচি খেতে হবে, সেই জন্য ফুচকার মতো ছোট ছোট বেলা হয়েছে। তো চলো ভিডিওটি আজকের মতো